হ্যালো এভরিওয়ান, চলো আজকে একটা ছুটির দিন তোমাদের সাথে শেয়ার করে নিই। তার আগেই বলে দিই, আমার গলাটা আজকে একদমই ভেঙে গেছে ঠান্ডা লেগে, তো একটু অ্যাডজাস্ট করে নিই। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে আগেই বিছানাটা গুছিয়ে নিলাম। আর ঘুম থেকে আজকে একটু দেরিতেই উঠেছিলাম, যেহেতু আজকে ছুটি ছিল, কারণ একমাত্র এই ছুটির দিনটাতেই সকালে বেলা করে উঠতে পারি। যাই হোক, তারপর বাইরের এই সুন্দর পরিবেশটা দেখতে দেখতে আমি ব্রাশ করছিলাম। আর এই ভিউটা হচ্ছে আমাদের হস্টেলের ব্যালকনি থেকে। কি সুন্দর, তাই না? তারপর একদম স্নান করে ফ্রেশ হয়ে এসে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। দিনের মধ্যে এই কাজটা না আমার সব থেকে বেশি ভালো লাগে। কলেজ থাকলেও আমার যতই দেরি হয়ে যাক না কেন, ঠাকুরকে পুজো না দিয়ে আমি কখনোই বেরোই না। এদিকে আবার দুপুরের খাবার যেখান থেকে খাই সেখানে ফোন করে জানতে পারলাম বিরিয়ানি বানানো হয়েছে। তো আমি তো এসব খাই না, সেই জন্য আমাকে আজকে দুপুরবেলাতেও কষ্ট করে রান্নাটাই করে নিতে হবে। তাড়াহুড়োর মধ্যে কী বানাবো, তাই একটু খিচুড়িই বানিয়ে নিলাম। যদিও খিচুড়ি খেতে আমার আর একদমই ভালো লাগে না। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আরও অনেক কাজ ছিল, যেমন বাসন ধোয়া, জামা কাপড় কাচা, সেগুলোর আর ভিডিও নেওয়া হয়নি। যাই হোক, তারপর সন্ধেবেলায় একটু চা বানিয়েছিলাম। আর চা বানাতে গিয়ে দেখো কি অবস্থাটা হলো। তারপর বসলাম একটু পড়তে, আর পড়তে পড়তে কখন যে 11টা বেজে গেছে আমি না সেটা বুঝতেই পারিনি, কারণ রাতের বেলায় আমাকে আবার রান্নাটাও করতে হবে। কিন্তু আমার একদমই এনার্জি ছিল না যে ভালো কিছু রান্না করব, তো সেই জন্য ওই সিদ্ধ ভাতই বানাচ্ছি আজকে। তো ভাতটা বসিয়ে দিয়ে এই জামা কাপড়গুলো কেচেছিলাম, সেগুলোই এখন বসে বসে ভাঁজ করছি। ছুটির দিনগুলো যে কিভাবে সারাদিন এসব কাজ করতে করতে কেটে যায় আমি না বুঝতে পারি না। আমার মনে হয় ছুটির দিনেই সব থেকে বেশি কাজ থাকে। তো জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো আমি কার্টুন দেখতে দেখতে ভাতটা খেয়ে নিলাম। আর খেতে খেতে বেজে গেছিলো প্রায় 1টা। তো শোয়ার আগে ভাবলাম টেবিলটা একটু পরিষ্কার করেই শুই, তাহলে সকালে উঠে দেখতে ভালো লাগবে। তো যাই হোক, চলো টাটা।